আমাদেরকে আপনারা যারা এক্সট্রিমিস্ট চরমপন্থী বলেন আমাদের বাদ দেন। আরো কিছু মাওলানা স্কলার তো দেশে আছে যারা ইসলাম বুঝে, তাদেরকে না দিয়া নাস্তিক অবিশ্বাসী ইসলামের শত্রুদেরকে কেন জায়গা দিবেন? আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, নতুন শিক্ষা কমিশন করতে হবে। সেই শিক্ষা কমিশনে ৯২% মুসলমানের প্রতিনিধিত্ব করে যারা হক্কানি আলেমরা ইসলামিক স্কলারদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। নতুবা যেভাবে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে শিক্ষানীতির বিরোধিতা করেছি, আমরাও রাজপথে নামতে বাধ্য হব। এবার আমি ডক্টর ইউনূসের সরকারকে একটু পরামর্শ দিব, আপনি আপনার ডিপ স্টেট ঠিক করুন। আপনার ডিপ স্টেট ঠিক করেন নাই, ওখানে এখনো পুরানো সেটা বসে আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে ভারতের দালাল ভয়ের এজেন্টগুলো বসে আছে, তাদেরকে বের করুন। মোসাদের এজেন্টগুলো বসে আছে, বের করুন। যদি তা না করতে পারেন আপনি ব্যর্থ হবেন। আর যদি আপনার সরকার ব্যর্থ হয়, এটা আমরা চাই না, তাহলে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম জেনোসাইড হবে, গণহত্যা হবে। কারণ পরাজিত শক্তি মাথা চালা দিয়ে দাঁড়াবে, সমস্ত রাজনৈতিক দলকে আঘাত করবে, আলেমকে তারা বিশ্লেষণ করবে। তা হবে না, হবে না বাংলাদেশে। অতএব আমি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বর্তমান সরকারকে বলছি, শিক্ষা কমিশন পুনর্গঠন করতে হবে। ওখানে আলেম ওলামা ইসলামিক স্কলারদের অন্তর্ভুক্তি চাই। এবং আমাদের সুস্পষ্ট দাবি, শুধু ইসলাম শিক্ষা বই আলেম ওলামা সংস্কার করবে তা নয়, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন বিভাগের কোন সাবজেক্টে কোরআন সুন্নাহ বিরোধী কোন কথা থাকতে পারবে না। আপনারা ২২ সালের